পুরুষের পোশাক, পুরুষের পরিচয় আর হাতে অটোরিকশার স্টিয়ারিং, এভাবেই গত ৩ বছর ধরে জীবন কাটাচ্ছেন বগুড়ার শিবগঞ্জের লিমা আক্তার। ঢাকার ব্যস্ত সড়কে প্রতিদিন অটোরিকশা চালালেও তার আশেপাশের অধিকাংশ মানুষ জানে না এই পুরুষ পরিচয়ের আড়ালে রয়েছে একজন নারী। নিরাপদে বেঁচে থাকা ও সমাজের নানা ধরনের কুপ্রস্তাব থেকে নিজেকে রক্ষা করতেই এমন ছদ্মবেশ নিয়েছেন তিনি। কিছু পুরুষ আছে খারাপ দৃষ্টিতে তাকায়, খারাপ খারাপ অফার দেয়, এই জন্য যাতে আমার ডিস্টার্ব না করতে পারে, আমি যাতে আমার স্বাধীনতা ভাবে চলতে পারি, মেয়ে মানুষ করতে পারি, এই জন্য। ৩ বোনের মধ্যে মেঝো লিমার জীবনে এই পরিবর্তন হঠাৎ আসেনি। পারিবারিক টানাপোড়েনের মধ্যেই বেড়ে ওঠেন তিনি। তার ভাষ্য অনুযায়ী একসময় তার মা অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান। মা ফিরে আসবেন এই আশায় অপেক্ষা করছিলেন তার বাবা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মা ফিরে না আসায় কয়েক মাস পর তিনি আবার বিয়ে করেন। এরপর লিমার জীবনেও আসে বিয়ের অধ্যায়, কিন্তু বিয়ের পরই বদলে যেতে থাকে সবকিছু। স্বামীর আচরণ নিয়ে শুরু থেকেই তার মনে সন্দেহ তৈরি হয়েছিল। আমার জামাইয়ের আগে বিয়ে হয়েছিল ৩ জায়গায়, তো আমার কাছে এগুলো সবকিছু গোপন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। বিয়ের পরে আমি শুনি ৬-৭ মাস পরে শুনি যে তার নাকি আমার বয়সে একটা মেয়ে আছে, তো এটা শোনার পরে আমি ওখান থেকে চলে আসছি। বিয়ের কয়েক মাস পর লিমা জানতে পারেন তার স্বামী এর আগে আরো ৩টি বিয়ে করেছেন, অর্থাৎ তিনি ছিলেন ওই ব্যক্তির চতুর্থ স্ত্রী। এই তথ্য জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন লিমা। যে সংসারকে নিরাপদ আশ্রয় ভেবেছিলেন, সেখানেই প্রতারণার মুখোমুখি হতে হয় তাকে। আমি যখন আসছি গ্রাম থেকে সবকিছু ছাইড়া ছুড়ে আইছি, তার কিছুদিন পরে আমার বাপে আমার ফোন দিয়া কয় যে হয়তো তোর খালাতো বোনরে বিয়ে করছে, জ্যোৎস্নারে বিয়ে করছে। আমি বলি কি কও, ওরা তো দেখতেই পাই না, তাহলে বিয়ে করলো কেমনি? কয় হ্যাঁ ওই বিয়ে করছে। তাহলে আমার সন্দেহটাই ঠিক আছিল। এরপর নিজের পরিচয় বদলে ফেলার সিদ্ধান্ত নেন লিমা। শুরু হয় পুরুষের বেশ ধারণ, চুলের ধরন, পোশাক, চলাফেরা সবকিছুতেই আনেন পরিবর্তন। প্রায় ৩ বছর ধরে এই পরিচয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। সুকি কারখানায় কাজ করছি, তারপরে হইলো জুতা কারখানায় কাজ করছি, তারপরে হইলো আকিজ গ্রুপে ডেলিভারি করছি, ডেলিভারি ম্যান ছিলাম। ওনারাও জানতো আমি ছেলে, মেয়ে বলি নাই কখনো, কারণ মেয়ে বললেই তো সমস্যা। পরে ঢাকায় এসে জীবিকার তাগিদে অটোরিকশা চালানো শুরু করেন। শহরের রাস্তায় ঘন্টার পর ঘন্টা অটোরিকশা চালালেও তার প্রকৃত পরিচয় সম্পর্কে জানতে পারেননি অনেকেই। লিমা জানান, পুরুষের ছদ্মবেশ নেওয়ার পেছনে মূল কারণ ছিল নিজের নিরাপত্তা। নারী পরিচয়ে চলাফেরার সময় বিভিন্ন মানুষের কাছ থেকে নানা ধরনের কুপ্রস্তাব ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেন তিনি। যে কারণে তুমি হইলো গোপন রাখছো জিনিসটা, এটা তো ফাঁস করে দিলা, এখন তোমার হইলো মানে সাপোর্ট করবো কি? এখন তো তুমি যে কোনো টাইমে হেনস্থা হইবা। এসব পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে এবং নিজের মতো করে কাজ করে বাঁচতেই পুরুষের পরিচয় বেছে নেন তিনি। নিজের কাছে অনেক ভালো লাগতেছে, কারণ কোনো বাজে প্রস্তাব আসে না, আর কোনো খারাপ বন্ধু বান্ধব নাই, আমি নিজের মতো চলতে পারি। একটু ভারী গলায় কথা বলি, মানে চেষ্টা করি যাতে মানুষ বুঝতে না পারে। তবে লিমার এই গল্পের সবথেকে কঠিন প্রশ্নটি ছদ্মবেশে নয়। প্রশ্ন হলো, একজন নারীকে নিরাপদে কাজ করতে, চলাফেরা করতে এবং নিজের জীবিকা নির্বাহ করতে কেন নিজের পরিচয় লুকাতে হবে?